ব্রণের সমস্যাটা তো অনেকেরই, কিন্তু ব্রণ চলে যাওয়ার পর যে দাগগুলো থেকে যায় সেগুলো নিয়ে দুশ্চিন্তাটা বোধহয় আরও বেশি। অনেকেই ভাবেন এই দাগ থেকে কি আদৌ মুক্তি পাওয়া সম্ভব। তো আজকে আমরা ঠিক এই বিষয় নিয়েই কথা বলবো, মানে ব্রণের দাগ সারানোর জন্য এখন কি আধুনিক চিকিৎসা আছে আর কোনটা কিভাবে কাজ করে তার একটা পরিষ্কার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো সবার আগে যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এই যে গভীর গর্ত বা দাগ হয়ে যায়, এগুলো কি সত্যি সত্যি সারানো যায়? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই যায়। দেখুন, একদম ১০০ ভাগ আগের মতো মসৃণ ত্বক হয়তো সবসময় সম্ভব হয় না, কিন্তু সঠিক আর আধুনিক চিকিৎসার মাধ্যমে এই দাগগুলোকে যে অনেকটাই ভালো করা যায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই। চলুন তাহলে আমরা এক এক করে জেনে নিই সেই উপায়গুলো কি কি। আচ্ছা, যত রকমের ট্রিটমেন্ট আছে তার প্রায় সবগুলোর পেছনে কিন্তু একটা কমন সায়েন্স কাজ করে। সেটা হলো কন্ট্রোলড ইনজুরি বা নিয়ন্ত্রিত ক্ষত তৈরি করা। ব্যাপারটা কি? মানে আমরা ইচ্ছে করে ত্বকের মধ্যে খুব ছোট ছোট আঘাত তৈরি করি, আর আমাদের শরীর কি করে, সেই আঘাতটা সারাতে গিয়ে নতুন কোলাজেন বানাতে শুরু করে। এই যে নতুন কোলাজেন, এটাই কিন্তু আসলে ম্যাজিকের মতো কাজ করে। ধীরে ধীরে দাগের গর্তগুলো ভরাট করে দেয় আর ত্বকটা আবার মসৃণ হতে শুরু করে। চলুন আমরা শুরু করি সবচেয়ে সাধারণ আর যেগুলো খুব বেশি ইনভেসিভ নয় সেই চিকিৎসাগুলো দিয়ে। এর মধ্যে প্রথমেই আসে বিভিন্ন রকম ক্রিম আর কেমিক্যাল পিলস। আপনারা হয়তো ট্রেটিনয়েন বা ভিটামিন এ যুক্ত ক্রিমের কথা শুনে থাকবেন। এগুলো কিন্তু শুধুমাত্র খুব হালকা, মানে সুপারফিশিয়াল দাগের উপরই কাজ করে। ধরুন এমন দাগ যা শুধু পাশ থেকে আলো পড়লে বা খুব কাছ থেকে দেখলে বোঝা যায়। তবে একটা কথা, এই ক্রিমগুলো কিন্তু নিজে থেকে কিনে ব্যবহার করার জিনিস নয়। সব সময় একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়েই এগুলো ব্যবহার করা উচিত। কেমিক্যাল পিল কিন্তু বেশ জনপ্রিয় একটা ট্রিটমেন্ট। এখানে হয়টা কি, কিছু বিশেষ ধরনের কেমিক্যাল সলিউশন ব্যবহার করে ত্বকের একেবারে ওপরের মরা চামড়ার স্তরটা আলতো করে তুলে ফেলা হয়। এতে দুটো লাভ হয়। এক, ভেতর থেকে একটা নতুন, ফ্রেশ আর মসৃণ স্কিন লেয়ার বেরিয়ে আসে। আর দুই, এই পুরো প্রক্রিয়াটা স্কিনকে নতুন কোলাজেন তৈরি করতেও স্টিমুলেট করে, যা দাগ কমাতে দারুণভাবে সাহায্য করে। তো কেমিক্যাল পিলের ব্যাপারে কিছু জরুরি তথ্য দেখে নিই। এটা মূলত হালকা বা সুপারফিশিয়াল দাগের জন্যই বেস্ট। সাধারণত ভালো রেজাল্টের জন্য প্রায় ৬ থেকে ৮টা সেশন লাগে, আর প্রত্যেকটা সেশনের মাঝে ২ থেকে ৪ সপ্তাহের একটা গ্যাপ রাখা হয়। খরচের দিক থেকেও কিন্তু এটা অন্য অনেক ট্রিটমেন্টের চেয়ে বেশ সাশ্রয়ী। আচ্ছা, ক্রিম আর পিলের পর এবার আমরা আরেকটু অ্যাডভান্স কিছু পদ্ধতির কথা বলবো, যেগুলো ত্বকের আরও গভীরে গিয়ে কাজ করে। এগুলো হলো বিভিন্ন ধরনের ক্লিনিক্যাল নিডলিং ট্রিটমেন্ট, যেগুলো সাধারণত একটু বেশি গভীর দাগের জন্য ব্যবহার করা হয়। সাবসিশন, এটা একটা খুবই কাজী ট্রিটমেন্ট, বিশেষ করে সেই সব দাগের জন্য যেগুলো ভেতরের দিকে দেবে গেছে, মনে হয় যেন কেউ ভেতর থেকে টেনে ধরেছে। আসলে হয় কি, দাগের নিচে কিছু ফাইব্রেস ব্যান্ড বা সুতোর মতো টিস্যু তৈরি হয়, যেগুলো ত্বককে নিচের দিকে টেনে রাখে। সাবসিশন পদ্ধতিতে একটা বিশেষ ছুঁচ দিয়ে সেই ব্যান্ডগুলো কেটে দেওয়া হয়, আর যে ব্যান্ডগুলো কাটা হয়ে যায় সঙ্গে সঙ্গে ত্বকটা রিলিজ হয়ে ওপরে উঠে আসে, আর দাগের গর্তটাও অনেকটাই কমে যায়। তো এই সাবসেশন ট্রিটমেন্টটা বিশেষ করে বক্সকার টাইপের দাগ, মানে যেগুলো একটু চওড়া আর চৌকো ধরনের গর্ত, সেগুলোর জন্য দারুণ কাজ করে। সাধারণত মাত্র ১ থেকে ৩টে সেশনেই বেশ ভালো ফল পাওয়া যায়, আর সেশনগুলোর মধ্যে ৪ থেকে ৬ সপ্তাহের একটা গ্যাপ থাকে। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, প্রায়ই দেখা যায় সাবসিশনের সাথে অন্য ট্রিটমেন্ট যেমন লেজার বা মাইক্রোনিডলিং মিলিয়ে করলে রেজাল্ট আরও অনেক ভালো আসে। এবার আসি TCA ক্রস পদ্ধতিতে। এটা একটা খুব স্পেসিফিক ট্রিটমেন্ট, একটা বিশেষ ধরনের দাগের জন্য। এখানে যা করা হয় তা হলো, ট্রাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড নামে একটা খুব ঘন কেমিক্যাল একটা টুথপিক বা ছুঁচের ডগা দিয়ে একদম নিখুঁতভাবে শুধু দাগের গর্তটার ভেতরে লাগানো হয়। লাগানোর সাথে সাথে জায়গাটা সাদা হয়ে যায়, যাকে আমরা ফ্রস্টিং বলি। কয়েকদিন পর ওখানে একটা শুকনো চামড়া বা স্ক্যাব তৈরি হয়, যেটা ঝরে গেলে দেখা যায় ভেতর থেকে নতুন কোলাজেন তৈরি হয়ে গর্তটা ধীরে ধীরে ওপরে উঠে আসছে। তো এই TCA ক্রস পদ্ধতিটা কিন্তু সব দাগের জন্য নয়। এটা বেস্ট কাজ করে আইসপিক দাগের ওপর, মানে ওই যে খুব সরু আর গভীর গর্তের মতো দাগগুলো হয় সেগুলোর জন্য। আর দারুণ ব্যাপার হলো, মাত্র ২ থেকে ৩টে সেশনেই কিন্তু চোখে পড়ার মতো উন্নতি দেখা যায়। তবে হ্যাঁ, যেহেতু এখানে একটা শক্তিশালী অ্যাসিড ব্যবহার করা হয়, তাই ট্রিটমেন্টের পর রোদ থেকে ত্বককে বাঁচানো আর নিয়ম করে ময়েশ্চারাইজার লাগানোটা কিন্তু খুবই জরুরি। মাইক্রোনিডলিংয়ের কথা তো এখন অনেকেই জানেন, এটা খুবই জনপ্রিয় একটা চিকিৎসা। এখানে একটা ডার্মা পেন বা ডার্মা রোলারের মতো যন্ত্র ব্যবহার করা হয়, যাতে অসংখ্য খুব ছোট ছোট ছুঁচ থাকে। এই যন্ত্রটা দিয়ে ত্বকের উপর হাজার হাজার মাইক্রো চ্যানেল বা ছোট গর্ত তৈরি করা হয়। আর সেই একই প্রিন্সিপাল, এই ছোট ছোট ইনজুরিগুলো সারাতে গিয়েই আমাদের ত্বক প্রচুর নতুন কোলাজেন তৈরি করে। ফলে শুধু দাগই নয়, পুরো স্কিনের টেক্সচারটাই অনেক ভালো হয়ে যায়।
বেশ, নিডলিং পদ্ধতির পর এবার আমরা কথা বলবো সবচেয়ে আধুনিক আর প্রযুক্তি নির্ভর কিছু সমাধান নিয়ে। এগুলোকে আমরা বলি এনার্জি বেসড ডিভাইস, যার মধ্যে প্রধান হল লেজার আর রেডিও ফ্রিকোয়েন্সি বা আরএফ ট্রিটমেন্ট। দেখুন, লেজার কিন্তু অনেক রকমের হয়, তবে সহজ করে বললে এগুলোকে দুটো ভাগে ভাগ করা যায়: অ্যাবলেটিভ আর নন অ্যাবলেটিভ। অ্যাবলেটিভ লেজার, যেমন ধরুন ফ্র্যাকশনাল CO2, এটা ত্বকের ওপরের স্তরটাকে খুব নিয়ন্ত্রিতভাবে ভ্যাপোরাইজ করে বা সরিয়ে দেয়। আর নন অ্যাবলেটিভ লেজারগুলো কিন্তু ওপরের স্তরে কোনো ক্ষতি করে না, এরা সরাসরি স্কিনের গভীরে হিট দিয়ে কোলাজেন তৈরিকে বাড়িয়ে তোলে। ব্রণের দাগের চিকিৎসায় ফ্র্যাকশনাল CO2 লেজারকে কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড বলা হয়। কেন? কারণ এটা প্রায় সব ধরনের দাগের উপরই খুব ভালো কাজ করে, সে বক্সকার হোক, আইসপিক হোক বা রোলিং স্কার। এটা শুধু দাগের গর্তই ভরাট করে না, সঙ্গে সঙ্গে পুরো ত্বকের যে টেক্সচার মানে মসৃণ ভাবটা সেটাও ফিরিয়ে আনে। তাই সব মিলিয়ে একটা দারুণ ইমপ্রুভমেন্ট দেখা যায়। তবে একটা কথা মাথায় রাখতে হবে, লেজার ট্রিটমেন্টের পরের যত্নটা কিন্তু ভীষণ জরুরি। ভালো ফল পেতে হলে এটা মানতেই হবে। অন্তত 1 সপ্তাহ সরাসরি রোদ একদম লাগানো যাবে না, ত্বককে খুব ভালোভাবে ময়েশ্চারাইজ রাখতে হবে। আর ট্রিটমেন্টের পর যে শুকনো চামড়া ওঠে সেটা কিন্তু একদম নিজে হাতে তোলা যাবে না, ওটা নিজে থেকেই ঝরে যাবে। আর হ্যাঁ, ভালো SPF যুক্ত সানস্ক্রিন ব্যবহার করাটা তো মাস্ট। তো এতগুলো ট্রিটমেন্টের কথা শোনার পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমার জন্য কোনটা সেরা? এত অপশনের মধ্যে থেকে সঠিক রাস্তাটা বাছব কী করে? এখানেই আসছে সবচেয়ে জরুরি কথাটা, আর সেটা হলো মাল্টি মোডালিটি অ্যাপ্রোচ। এর মানে কি? এর মানে হলো সেরা ফল পাওয়ার জন্য প্রায় একটা ট্রিটমেন্ট যথেষ্ট নয়। ব্যাপারটা অনেকটা একটা টুল বক্সের মতো। একজন ডার্মাটোলজিস্ট আপনার ত্বকের বিভিন্ন ধরনের দাগ দেখে ঠিক করেন কোন দাগের জন্য কোন ট্রিটমেন্টটা সেরা হবে। হয়তো আইসপিক দাগের জন্য TCA ক্রস, আবার বক্সকার দাগের জন্য সাবসিশন আর লেজার, একসাথে মিলিয়ে একটা কম্বিনেশন প্ল্যান তৈরি করা হয়। শেষ করার আগে একটা কথা বলতেই হবে। দেখুন, ব্রণের দাগের চিকিৎসায় কিন্তু কোনো রাতারাতি ম্যাজিক সমাধান নেই। সবচেয়ে ভালো ফলটা আসে ধৈর্য আর সঠিক চিকিৎসার সঠিক কম্বিনেশনের মাধ্যমে। তাই আসল কথা হলো, একটাই চিকিৎসা সবার জন্য সেরা নয়। সেরা ফল তখনই আসবে যখন একজন অভিজ্ঞ ডাক্তার আপনার দাগের ধরন দেখে আপনার ত্বকের প্রয়োজন বুঝে বিভিন্ন পদ্ধতির একটা পার্সোনালাইজড প্ল্যান তৈরি করে দেবেন।